আপনি কোরআনের মধ্যে দেখুন তো কোনো সমস্যা আছে নাকি? আছে সমস্যা? বরং যে সমস্যা যেটা এতদিন চলেছেন এলোমেলো, যা চাই মন তাই করেছেন, যা খুশি তাই বক্তৃতা দিয়ে শত শত আলেমদেরকে হত্যা করে ভারতে যে পাহাড় বসিয়ে ওই জায়গা থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্র করছেন। যখন আপনি লাশ হয়ে যাবেন, এখন আপনি বলেন এই কোরআনে নিষেধ আছে নাকি? আছে বলেন? এক সময় আমরা জালসায় গেলে এরকম সার্টিফিকেট দেওয়া হতো, হুজুর, হতো কিনা বলেন? খবরদার রাজনীতি কথা বলেন না, কোরআনের কথা বললে বাধা কেন? ইসলামের কথা বললে বাধা কেন? যাত্রার কোনো বাধা নাই, কনসার্টের কোনো বাধা নাই, নানানভাবে মানুষ অপকর্মের মধ্যে ঘুরছে, সেখানে কোনো বাধা নাই, ঠিক কিনা কথা বলেন? গত 31শে ডিসেম্বর পার করলেন মুসলমানেরা, আতশবাজি আওয়াজ কি পেয়েছিলেন? কথা কন। আমি আবার থাকি এক জঙ্গলের মধ্যে, শেষারোডে, এমন আওয়াজ মনে হচ্ছে যেন কবরের মধ্যে আরো শান্তি থাকত। এমন আওয়াজ শুরু হলো। এই যে আপনি আওয়াজ করলেন, আতশবাজি জ্বলায় কতটুকু সওয়াব পেয়েছেন? কথা বলেন। এই কোরআনের কোন জায়গায় লেখা আছে বলুন? আজকে জালসা বন্ধ করতে চান, কোরআনের রাজনীতির আলোচনা বন্ধ করে দিতে চান, ওই সোনার টুকরা মানুষগুলা ওই রাত্রে কোথায় ছিলেন আপনারা? ঠিক না কথা বলেন? কোথায় ছিলেন? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী রাত 2টা পর্যন্ত বিছনায় পান নাই, আপনি জিজ্ঞাসা বন্ধ করেন নাই, ঠিক কিনা কথা বলেন? মিয়া হোশ পাও না? তুমি আরশের মধ্যে রুহ জগতে বলে আসলে আলাস্তু বিরাব্বিকুম, আর এখানে এসে পায়তারা করো, কোরআনের কথা বলা যাবে না। লিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইয়াওমাল ফাসলি
كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى كل সকলেই বলুন اللهم صل على وعلى مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله পাখির গানে গানে পাখির গানে গানে নদীর কলতনে ওই নামেরি সুর শোনা যাই ওই নামেরি সুর শোনা যাই লা ইলাহা ইল্লাল্লাহ তো আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা নাবা তেলাওয়াত করছি। কোন সূরা? সকলেই বলুন। নাবা অর্থ হলো খবর। নাবা অর্থ কি? খবর বা সংবাদ। নাবা অর্থ খবর বা সংবাদ। এই আলোচনাটা এখন আপনাদের সামনে আলোচনা করার দরকার। প্রশ্ন আসে না? বলেন। খবরের দরকার কি? খবরের দরকার হলো এই জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন একটা অবস্থা বিরাজ করছে, কোন দিক থেকে কোন জোয়ার কোন দিকে উঠছে বোঝা বড় দায়। ঠিক কিনা কথা বলেন? এই কারণে খবর সবচাইতে বেশি আমাদের প্রয়োজন। এরপরে আলোচনা হচ্ছে গরুস্থানের উদ্যোগে। আমার অনেক ভালো লাগছে, বাঘলের যুব সমাজ
এত চমৎকার ঐক্যবদ্ধভাবে একটা মালা গেঁথেছে। আমি দেখতে পাচ্ছি তারা অনেকেই একই রকমের পাঞ্জাবি পরছে। আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের ছোট ভাই এই চমৎকার একটি জান্নাতের বাগান যে আজকে সাজিয়েছেন, সকলের সমন্বয়, এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন। আমরা খুশির সাথে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততা, শত ঝামেলা, সব কিছুকে ভেদাভেদ মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সামিয়ানার তলে যখন বসিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কোন সূরা আলোচনা করছি আপনাদের সামনে? সকলেই বলুন। নাবা। নাবা অর্থ কি? খবর, সংবাদ বা খবর। আমি 17 নম্বর আয়াত থেকে দু একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদের সাথে আমার একটা মীমাংসা আছে। কি আছে বলেন? কেন? আমরা কি মোদির মতো কোনো যুদ্ধ করছি? মীমাংসা হবে কেন? আমরা বর্ডার বন্ধ করি নাই। আমরা বিভিন্নভাবে বাংলাদেশকে হজম করার জন্য কোনো পায়তারা করি নাই। আমরা নানান ভাবে নানান কায়দায় কোন রকম আল্লাহর সাথে কথা বলি নাই। ঠিক না? কথা বলেন। আল্লাহ বললেন সমস্যা সমাধান করতে হবে। কেন? তাহলে বোঝা যায় ভারতের চাইতে বেশি অপরাধী আল্লাহর কাছে আমরা করছি কি করি নাই? হয়তো বা আছে। ঠিক না বলেন? হয়তো বা আছে। এই আল্লাহর সাথে হয়তো বা আমাদের বড় ধরনের কোনো ফাটল সৃষ্টি হচ্ছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মীমাংসার দিন তোমাদের সাথে একটি মীমাংসা করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আমার আলোচনার বিষয়বস্তু হলো মীমাংসা। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর সাথে কেন মীমাংসা করতে হবে তোমাদের? তোমরা বুঝতে পারো না, তোমরা জানতেও পারোনি কোন সময় ঝামেলা সৃষ্টি করেছ। আমি রব্বুল আলামিন তোমাদের মনে করায় দিই, স্মরণ করিয়ে দিই। আমি রব্বুল আলামিন যখন তোমাদের সমস্ত মানুষগুলাকে রূহ জগতে রেখেছিলাম, কোথায় রেখেছিল বলেন? আমি আগেই কইছি যে কথা বলা লাগবে। কোথায় রাখছিল বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের রূহ জগতে রেখেছিলাম, ছোট বড়, কালো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ ইত্যাদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা ভেদাভেদ মুক্ত করে দিয়েছিলাম। ঠিক কিনা কথা বলেন? এই ভেদাভেদ মুক্ত করে রূহ জগতে যখন তোমাদের রেখেছিলাম, আমি আল্লাহ, সমস্ত রূহগুলা যখন একত্রিত ছিল, বোঝা যায় আমার আপনার রূহটাও মনে হয় ছিল কিনা। এই রূহগুলা টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রূহ জগতের লোকেরা তোমরা ভালো করে শোনো, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করলেন, কাদেরকে প্রশ্ন করলেন বলেন? রূহ জগতের লোকদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ জগতের লোকেরা তোমরা ভালো করে শোনো, তোমরা যখন দুনিয়ায় যাবে, দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমার হুকুম মেনে চলবে কিনা? কে কথা বলেছিল বলেন? আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ পশু জগতের লোকেরা তোমরা বলো, বাখলের লোকজন বাদ ছিল নাকি বলেন? ঈশ্বরদীর লোকেরা কি বাদ পড়েছিল নাকি? সমস্ত রূহরা বললেন, ক্বালু বালা, নিশ্চয় আমরা তোমার হুকুম মানব। কি বলছিল বলেন? আমরা সবাই তোমার হুকুম
আমার ভাইরা ঝামেলায় জাগায়। আমরা রুহ জগতে যখন ছিলাম আমাদের কোনো পরিচয় ছিল না, কেউ চিনতো না, জানতো না। চিনতো না কি কথা বলেন? কেউ চিনতো না, কেউ জানতো না। আপনার নাম কি হবে আপনি নিজেও জানতেন না। এই রুহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত রুহ জগতের লোকেরা বলল, ক্বালু বালা, আমি আপনিও ছিলাম সে জায়গায়, ঠিক কিনা? এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পালাক্রমে শুরু করলেন পৃথিবীতে আসার জন্য। একটু যদি আগিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পালাক্রমে শুরু করলেন পৃথিবীতে পাঠানোর জন্য। আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের সমন্বয় পাঠিয়েছেন। কয়টা? কথা বলেন, আরেকবার বলেন। দুইটা জিনিসের সমন্বয় আমাকে আপনাকে যখন পৃথিবীতে পাঠানো হলো, একটি হলো দুর্গন্ধযুক্ত কাদা, আর একটা হলো নাপাক পানি। একটু উদাহরণটা আপনারা নেন। বাড়িতে টিউবওয়েল আছে না নাই বলেন? এখন তো সাপ বাড়ছে। টিউবওয়েলের পানি যেই ড্রেন দিয়ে যায়, একটু গভীরের মধ্যে আপনারা নামেন আল্লাহকে চেনার জন্য। এই টিউবওয়েলের পানি যেদিকে যায়, অনেকদিন পরে হঠাৎ করে ড্রেনটা পরিষ্কার করা লাগবে। এখন বলুন তো, ড্রেন পরিষ্কার করার সময় যেই কাদা থাকে, সেই কাদার একটা সেন্ট আছে না নাই? ওই সেন্ট অবস্থায় যদি আপনাকে বলে এখানে বসে খাবার খাও, খাওয়া যাবে নাকি? এমন দুর্গন্ধযুক্ত কাদা, যে কাদার সামনে বসা অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এমন কাদা। আর নাপাক পানি আব্বা মার মাধ্যমে যখন পৃথিবীতে আল্লাহ পাঠানোর জন্য পরিকল্পনা গ্রহণ করলেন, আমি আপনি নাই ছিলাম নাকি বলেন? আজকে যারা ক্ষমতার দাপট দিয়ে বলেন তাফসীর মাহফিল, রাজনীতি আলোচনা করেন না, আজকে কথায় কথায় যারা বলেন ক্ষমতার দাপট দেখিয়ে বলেন আমরা বন্ধ করতে চাই, এমন লোক আছে না নাই? ওই মানুষগুলা ভালো করে শুনেন। অহংকার কেন করবেন? তাকব্বুরি, গর্ব কেন আপনি করতে চান? আপনার কি মনে নাই দুর্গন্ধযুক্ত কাদার কথা? আপনার কি মনে নাই নাপাক পানির কথা? নাপাক পানি এবং দুর্গন্ধযুক্ত কাদার সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আব্বা মার মাধ্যম দিয়ে নিয়ে আসলেন। আব্বা মার মাধ্যম দিয়ে যখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি রক্তর দলা থেকে যখন গোস্তের টুকরা বানিয়ে দিল, এই গোস্তের টুকরাকে 41 দিন পর্যন্ত একটা জায়গায় রাখা হলো। আবার 41 দিন পরে আবার যখন গোস্তের টুকরার মধ্যে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো কিছু হাড় গুঁড়া দেওয়া হলো। এই হাড়গুলা দেওয়ার পরে ছোট্ট একটা পুতুল যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিল, বলুন তো পিঁপড়ার সবচাইতে শত্রুতাই কার সাথে? গোস্তের সাথে। কোন কথা কোন নাকি? কোন কার সাথে? গোস্তের সাথে শত্রুতাই। যেখানেই থাকবে সেখানেই পিঁপড়া চলে যায়। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলো ছোট্ট গোস্তের টুকরা থেকে, আগে ছিলাম আমরা দুর্গন্ধযুক্ত পানি, এরপরে বানালেন রক্ত, তারপরে বানালেন গোস্ত, এবার ছোট্ট একটি মানুষ পুতুল আকারে বানিয়ে দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, এই অবস্থায় যখন আমি তোমাকে বানিয়ে দিলাম, বানানোর পরে দুনিয়ার এমন কোন জায়গা আমি নিরাপত্তা মনে করি নাই। কারণ হলো বেশিরভাগ মানুষের বাড়িতে এখন ফ্রিজ আছে না নাই বলেন? এই ফ্রিজের মধ্যে গোস্ত যখন নিরাপত্তার জন্য আপনি রাখলেন, আপনি যখন খাবারটা নিরাপত্তার জন্য রাখলেন, হঠাৎ করে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, চলে গেল, আপনার ফ্রিজ ওই খাবারটাকে রক্ষা করতে পারবে নাকি? কথা বলেন।
কথা বলেন, খাবারটা অটোমেটিক ভাবেই ভালো না নষ্ট? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটি ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো পিঁপড়া ঢুকতে পারবে না, বিদ্যুৎ চলে যাবে না, নষ্ট হবে না। আমি রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সবচাইতে বড় নিরাপত্তা মনে করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাটা হলো মার পেটের মধ্যে। কোথায়? এই মার পেটের মধ্যে যখন রাখা হলো, বয়স এখন আমার দেখতে দেখতে 4 মাস চলে গেল। কয় মাস? কথা বলেন। 4 মাস যখন বয়স চলে গেল, 4 মাস বয়স হওয়ার সাথে সাথে একটা মানুষ খিদার যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন অবস্থার মধ্যে আপনার মাও জানে না, বাবাও জানে না, দাদাও জানে না, দলও জানে না, নেতাও জানে না, আপনিও জানেন না। কথা ঠিক কিনা বলেন? কেউ যখন জানে না, সেই সময় সবচাইতে বেশি নিরাপত্তা আপনাকে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। সেনা নাই। যা কিছু করবেন চিন্তা ভাবনা করে তারপরে করেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় মাস রাখলেন? 4 মাস রাখার পরে খিদার যন্ত্রণা শুরু হয়ে গেল। এখন পেটের মধ্যে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, ভালো করে শুনে নাও। ওই মার পেটের মধ্যে আমি রব্বুল আলামিন মার একটা নাড়ি ছিল, যেই নাড়ি দিয়ে সব সময় রক্ত বের হতো প্রত্যেকটা মাসে। সত্য কিনা বলেন? আমার ভাইরা ভালো করে শুনে নেন। সব সময়ের জন্য প্রত্যেকটা নির্দিষ্ট সময় মাসে যখন রক্তটা প্রবাহিত হতো, এই রক্তটা উদ্ভিদ বাড়ত শরীর থেকে, কোনো সময়ের জন্য না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা করব, করা যায় ভাই? বলেন। তাহলে কোথায় থেকে কোথায় আসলাম? মার পেটের মধ্যে যখন কয় মাস বয়স? কথা বলেন। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আল্লাহর বিরুদ্ধে কেন আপনি চলেন? ভুলটা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস বয়স যখন হয়ে গেল, মার মাসিক অসুখটা বন্ধ করে লাড়িটাকে অ্যাডজাস্ট করে দিলেন। আপনার লাড়ির সঙ্গে লাভির সঙ্গে খাওয়া শুরু হয়ে গেল। এক এক করতে করতে 10 মাস 10 দিন যখন বয়সটি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে পাঠাবেন। এখনো পাঠান নাই। পৃথিবীতে যখন পাঠাবেন, পাঠানোর সাথে সাথে আপনার বয়স শুধুমাত্র কয়েক মিনিট, ঠিক কিনা? আপনি কাকে চিনেন? চিনেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে একটা খাবার লাইন ছিল, লাইনটা কেটে দিয়ে এখন লাইন করে দিল 2টা। কয়টা লাইন বলেন? 2টা লাইন করে দিয়ে বললেন, গোলাম, তুমি যে ওয়াদা করেছিলে আমার সাথে, কোথায় যেন? কথা কন ভাই, খালি বাদাম খায়েন না, আমারও খাতে মন যাবে। আর ঘটনা হলো, যদি মনেই না করেন চিল্লায় লাভ কি? কন কোথায় ছিলেন? পিছনের ভাইরা মনে করেন না যে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে না, আপনারও লাগবে। কোথায় ছিলেন? কোথায় আসলেন? মার রুহ জগৎ থেকে আসলেন কোথায়? মার পেটের মধ্যে। এখন কোথায়? আমার ভাইয়েরা, খাবার লাইন ছিল কয়টা? কয়টা? এখন হলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম,
তুমি একটু চিন্তা করো, ছোট্ট মানুষ, তোমার কোনো পরিচয় নাই, তুমি কাউকে চিনো না, জানো না, একদম তোমার কোনো কথা বলার ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন জানি কতটুকু গরম দুধ তোমার প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা ছোট্ট মানুষ, তার কতটুকু গরম প্রয়োজন। আমরা চা খাই, এটা আমার ছেলে বারবার ঘুরছে, আমরা যে চা খাই, আমার ছেলেকে যদি ওই কাপে চা খেতে দিই তাহলে কি থাকবে? কোন ওই কাপে দেন, কিন্তু চা হতে হবে ঠান্ডা। আর ওই গরম চা যদি দেওয়া যায় তাহলে আপনার মুখ আর ওনার মুখের চামড়া এখন দুই রকম, ঠিক না? আবার ভাইরা, ওই ছোট্ট মানুষটা এখন পর্যন্ত ডাকা শিখে নাই, কাউকে চিনে না, জানে না। এমন অবস্থায় মিষ্টি দুধের মধ্যে কটটুক দিতে হবে সেটাও বলতে পারে না, কিন্তু তার তো খাওয়া লাগবেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুধটা যেই পরিমাণ গরম দরকার, মিষ্টি দরকার, আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর অনেক পূর্বে মার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিল। সুবহানাল্লাহ বলেন। কতদিন খাবেন দুধ? 2 থেকে 2.5 বছর পর্যন্ত। কথা বলেন কতদিন? কতদিন? আমার ভাইরা, এই 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ, এই কণ্ঠ দুধ যখন টান দিবেন আপনার কণ্ঠটা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, এই অবস্থায় তোমাকে ছেড়ে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মধ্যে একটা ছিদ্র দেন নাই, একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে আপনি যেভাবে চুষা দেন ওইভাবে নিয়ন্ত্রণ করছেন একমাত্র কে? আল্লাহ আছে না নাই? যা করেন চিন্তা ভাবনা করে আপনাকে করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় যখন 2টা লাইন দিয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিল, এখন আপনি আস্তে আস্তে বড় হওয়া শুরু হলেন। এই খাবার দিলে আপনার শরীর আর ভালো থাকবে না, পুষ্টির অভাব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে আমাশ জাতীয় খাবারের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। কোন 6 মাস বয়স হওয়ার সাথে সাথে ছেলেদেরকে উদ্ভিজ্জ খাবারের ব্যবস্থা যিনি করতে বলেছেন তিনি কি? আর কি পরিচয় দরকার আছে? আমার ভাইরা, আবার তাহলে রূহ জগতে যখন ছিলাম আমরা সব বলেছিলাম একমাত্র তোমার গোলাম। এশার নামাজ হয়েছে কিনা বলেন? ও বাঘলের মানুষগুলা, কানটা খাড়া করে একটু শুনে যান। যতই খেপেন, যতই রাগেন, যতই আপনি বিরুদ্ধে কথা বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য এই পৃথিবীটা উন্মুক্ত করে দিয়েছে, ঠিক না? ঠিক না? কথা বলেন। আমার ভাইয়েরা, একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে শুনুন। এই অবস্থার মধ্যে মানুষ, একটা মানুষের শরীরের মধ্যে 260টি হাড়ের জয়েন্ট রয়েছে। কয়টা বলেন? কথা বলেন না কেন? মেরুদণ্ডর যে হাড় আছে 200টা জয়েন্ট রয়েছে, তার মধ্যে একটা জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় কমপক্ষে টাকা লাগবে কত? কথা কন না কেন? মিনিমাম 2 লাখ। কথা কন না কত? 2 লাখ। এই 2 লাখ টাকা লাগবে কয়টা জয়েন্টের জন্য? একটা জয়েন্টের জন্য যদি 2 লাখ টাকা লাগে, আপনার শরীরের মধ্যে জয়েন্ট রয়েছে 260টা। কয়টা? এতগুলা সম্পদ আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? উনি কি আপনার সাথে মীমাংসার কথা বলতে পারে না? এবার কি বোঝা গেল মীমাংসা কেন লাগবে? বোঝা গেল? আমার ভাইরা, আমার আসন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, মীমাংসার দিন ঠিক করে রেখেছি আমি তোমাদের জন্য। এই মীমাংসার দিন কি হবে দেখুন।
দুনিয়ায় যারা তাকব্বুরি করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, আপনি মনে করতেছেন এভাবে যাই ততদিন হয়তো চলে যেতে পারবো, ঠিক কিনা? কিন্তু এভাবে তো সময় যাবে না। এমন একটা সময় চলে আসবে, আসার সাথে সাথে আমার আপনার বডিটা নিষ্ক্রিয় হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। হঠাৎ করে মাইকিং হয়ে গেল, অমুকের আব্বা, অমুকের ছেলে আর নাই, ঠিক কিনা? এমন অবস্থা যখন হয়ে গেল, এক নাম্বার হলো আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়ে দিল, আমি ইবাদত করলাম না, গোলামি করলাম না, দাসত্ব করলাম না, আল্লাহর হুকুম মেনে চললাম না। এমন লোক আছে না নাই? অনেক মানুষ ঘোরাফেরা করলো, এশার নামাজে তো এত মানুষ ছিল না। এবার কোরআন যদি বলে যারা এশার নামাজ ছেড়ে দিয়েছো তাদেরকে মুসলমান বলো না, এবার এই দোষটা কোরআনের হবে, হুজুরের হবে না ব্যক্তির? কথা কন আমার ভাইরা। দেখুন বাহিরে যারা বসে আছেন, জালসা প্যান্ডেল বাদ দিয়ে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মীমাংসার দিন আমি নির্দিষ্ট করে দিয়েছি, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় তোমার সাথে ফয়সালা হয়ে যাবে। হঠাৎ করে অমুকের বাপ ইন্তেকাল করলো, এখন কিছু মানুষ চলে আসলো, আসার সময় বলে আহা আহা, না কিছু বলে। আমার ভাইয়েরা, তার মানে হলো এখন আর কোনো দাম নাই, এখন আর কোনো সম্মান নাই, মর্যাদা নাই। আপনি কল্পনা করেন নাই, আপনি ঘরে যখন বসতেন সোফা ছাড়া বসতে পারতেন না, আছে না নাই বলেন? কিছু মানুষগুলো এখন শরীরের টান নাই, বৃদ্ধ হওয়ার কারণে চেয়ার বাদে বসতেই তো পারে না, এমন আছে না নাই? হঠাৎ করে দেখা গেল একটা প্রাসাদ তৈরি করেছেন, অনেক চমৎকার একটি বাড়ি তৈরি করে আমার নামটা লিখে দিয়েছেন আমার বাড়ি, আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, হঠাৎ করে যখন আপনার নামটা ঘোষণা হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, এমন অবস্থার মধ্যে দিয়ে আপনাকে আর কেউ নাম ধরে ডাকে না, আছে না নাই বলেন? হঠাৎ করে দেখা গেল আর কোনো নাম নাই, আর কোনো গন্ধ নাই, যে মানুষটা আসে বলে এটা হলো একটা লাশ। এই লাশ কখন জানাজা হবে? লোকজন বললেন ছেলেটা ঢাকায়, আসতে সময় লাগবে, 6টায় সম্ভব নয়, 10টায় জানাজা দাও। লোকেরা বলে এত সময় দেরি করো না, দেরি করলে সমস্যাটা কোথায় তাও তো কেউ বলে না, ঠিক কিনা? মনে করো আমি মারা গেলাম, 10টায় জানাজা, হঠাৎ করে 10টায় হলো না, পরের দিন জানাজা হলো, এমন হয় কিনা? কথা কন হয় কিনা? এই অবস্থা যদি হয়, আপনি কোরআনের মধ্যে দেখুন তো কোনো সমস্যা আছে নাকি? আছে সমস্যা? বরং যে সমস্যা যেটা এতদিন চলেছেন এলোমেলো, যা চাই মন তাই করেছেন, যা খুশি তাই বক্তৃতা দিয়ে শত শত আলেমদেরকে হত্যা করে ভারতে যে পাহাড় বসিয়ে ওই জায়গা থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্র করছেন। যখন আপনি লাশ হয়ে যাবেন, এখন আপনি বলেন এই কোরআনে নিষেধ আছে নাকি? আছে বলেন? এক সময় আমরা জালসায় গেলে এরকম সার্টিফিকেট দেওয়া হতো, হুজুর, হতো কিনা বলেন? খবরদার রাজনীতি কথা বলেন না, রাজনীতি কোরআনে আছে কিনা আমি আজ দেখবই। রাজি আছেন তো? আগেই কইছি মীমাংসার দিন হবে কিনা, লোক থাক আর যাক, মীমাংসা করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের কথা বললে বাধা কেন? ইসলামের কথা বললে বাধা কেন? যাত্রার কোনো বাধা নাই, কনসার্টের কোনো বাধা নাই, নানানভাবে মানুষ অপকর্মের মধ্যে ঘুরছে, সেখানে কোনো বাধা নাই, ঠিক কিনা কথা বলেন? গত 31শে ডিসেম্বর পার করলেন মুসলমানেরা, আতশবাজি আওয়াজ কি পেয়েছিলেন? কথা কন। আমি আবার থাকি এক জঙ্গলের মধ্যে, শেষারোডে, এমন আওয়াজ মনে হচ্ছে যেন কবরের মধ্যে আরো শান্তি থাকত।
এমন আওয়াজ শুরু হলো, এই যে আপনি আওয়াজ করলেন, আতশবাতি জ্বলায় কতটুকু সওয়াব পেয়েছেন কথা বলেন। এই কোরআনের কোন জায়গায় লেখা আছে বলুন? আজকে জালসা বন্ধ করতে চান, কোরআনের রাজনীতির আলোচনা বন্ধ করে দিতে চান, ওই সোনার টুকরা মানুষগুলা ওই রাত্রে কোথায় ছিলেন আপনারা? ঠিক না কথা বলেন? কোথায় ছিলেন? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী রাত 2টা পর্যন্ত বিছনায় পান নাই, আপনি জিজ্ঞাসা বন্ধ করেন নাই। ঠিক কিনা কথা বলেন? মিয়া হোশ পাও না? তুমি আরশের মধ্যে রুহ জগতে বলে আসলে আলাস্তু বিরাব্বিকুম, আর এখানে এসে বাইদারা করো, কোরআনের কথা বলা যাবে না। এরম সলিমুল্লাহ আপনাদের এদিকে আস না? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি কোরআন থেকে কথা বলবো। রাজি আছেন? আমার ভাইয়েরা, একটা মানুষ একটা গল্প না করলে আর পারলাম, করবো, গল্পটা শোনাবো। মনে করুন এই যে আপনার সাথিয়া সন্ত্রাসী এলাকা, সর্বহারা মানুষ, আমি ওইদিকে অনেক জালসা করি ওইদিকে। এই সর্বহারা মানুষগুলা মানুষের পুকুরে মাছ মারছে, বড় মাছটা ওনাকে দিতেই হবে, বাড়ির বড় মুরগিটা ওনাকে দিতেই হবে, বড় ছাগলটা দিতেই হবে, এরকম অত্যাচার শুরু করলো। নাম করা সন্ত্রাসী হঠাৎ করে ভুলটা ভাঙলো, একটা চক্র করে বলল, দেখো এলাকার মানুষগুলাকে একটু ডাকো, আমি একটু মাপ নিতে চাই। এলাকার এই জাতীয় সুনামধন্য ব্যক্তিরা বললেন, খুব ভালো, লোকটার ভুল তো ভাঙছে, যাক খুব ভালো। লোকেরা আপনাদের জমা হয়ে বললো যে ঠিক আছে তুমি বলো। বললো, দেখেন সারা জীবন তো আকাম উকাম যাই করলাম, আমি তো বুঝি করি আর না বুঝি করি, আমি তো আসলে করেই ফেললাম, আমি সবার কাছে জোরহাত করে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও একটা শর্তে। লোকজন বলল, শর্ত কও, কত মানুষে কষ্ট দিলে কিছুই করলাম না, একটা শর্ত কও। এবার একটা শর্ত বলল, আমি যদি মারা যাই তাহলে বাড়ির গেটে ঢুকার আগে তোমরা গাছে ঝুলাও, গাছে ঝুলায়ে কেউ জুতা নিক্ষেপ করবে, কেউ লাঠি দিয়ে বাড়ি দিবে, যে যেভাবে সম্ভব ওইভাবে আমাকে স্যান্ডেল নিক্ষেপ করতে থাকবে। লোকজন বলল, ঠিক আছে তাই করবো, ঠিক আছে। যত সময় মরে গেল, এবার লোকজন ঝুলানো শুরু হলো, ওয়াদা রক্ষা করার জন্য ঝুলানো শুরু হলো, যে যেভাবে পারে বাড়ি নিয়ে শুরু করলো, জুতা স্যান্ডেল মারা শুরু করলো। এবার হঠাৎ করে প্রশাসন জানলো অমুক এলাকার সন্ত্রাসী মারা যাওয়ার পরেও গাছে ঝুলিয়ে আবার লটকাচ্ছে। এবার পুলিশ চলে আসলো, আসার পরে এই কারা মারলো, যারা যারা মারলো তারে তারে ধরে এবার হ্যান্ডকাপ লাগাইলো। বুদ্ধিটা ভালো না খারাপ? কথা কন। বাঁচি থাকতেও জ্বালাইছে, মরার পরে কি সারা দেশে 18টা বছর জ্বালিয়ে আবার ভারতে বসে মানুষদেরকে জ্বালায়ে এই বাংলার জমিনে দ্বন্দ্ব সৃষ্টি করার যে ষড়যন্ত্র করছে, বাংলার মানুষেরা মানবে না, মানবে না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী বাদ দাও, আয়না খাওয়ার বাদ দাও, কোন কবর বাদ দাও, তার যারা অনুসারীরা তওবা করে ফিরে আসো কোরআনের দিকে, ঠিক কিনা? আবার স্বপ্ন দেখ, এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলুন, কার জমিন? আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? হুকুম যদি মানতে হয় মানবেন কার? এত বড় স্পর্ধা কে দিল আপনাকে? আপনার শরীরের এত অঙ্গ পতঙ্গ, খাতা কলমে দাম কর, হিসাব মিলা, কত কোটি টাকা দাম। আল্লাহকে না চাইতেই আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করে না, বরং যে তাকব্বরি দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসার দিন ঠিক করেছেন, মনে আছে না নাই? এই মীমাংসার দিন আমি আপনি মনে করি কোনো কিছুই মনে হয় হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি রব্বুল আলামিন আগেই তোমাদের নির্দিষ্টভাবে সময়টা বলে দিলাম। এই পৃথিবীতে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা প্রশ্নগুলা আগে উদ্ঘাটন করা হয় না। কথা বলেন, হয়? খাতা যখন দেয় প্রশ্নগুলা তখনই দেয়, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন, ঠিক না? এই প্রশ্ন নিয়ে যদি আপনি পাস না করতে পারেন, পুরো কপাল, দুর্ভাগ্য আপনার চাইতে আর কে হতে পারে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মীমাংসার দিন যখন ঠিক করে রাখা হয়েছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যখন বলবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, কিসে ফুঁক দিবে বলেন? সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, মানুষগুলা দলে দলে বেরিয়ে আসবে। কোথা থেকে? সব মানুষগুলা দলে দলে বের হয়ে যখন আসবে কবর নামক জায়গা থেকে, আমাকে আপনাকে কবরের যখন ভয় দেখানো হয়, কথা বলা হয়, আমরা মনে করি কবর নামে এমন একটা ধোঁকা বাজার কিছু নাই, ঠিক কিনা? কবর আছে না নাই? আমার ভাইয়েরা, কবর যদি থেকে থাকে, কবরের মধ্যে যখন আপনাকে লাশ বলা হলো, লাশ, আর কেউ আপনার নাম ধরে ডাকে না, কথা ঠিক কিনা? আপনাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হলো, সমস্ত মানুষ বলে এই মানুষটার জানাজা কখন হবে? মনে করুন 10টায়, ছেলে এখনো আসে নাই, ছেলে ফোন করে বলল যে আব্বা আমার মা জানাজাটা আর 1 ঘন্টা সময় নেন। 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারলো না, আর 1 ঘন্টা সময় নেন। এমন করতে করতে যে কয়েকজন মুসল্লি ছিল তারা বলে তোর মার জানাজা তুই কর, আমার মতো চলে গেলাম, ঠিক কিনা? কথা কন আমার ভাইরা। এই মানুষটা বাঁচার জন্য, এই মানুষটা থাকার জন্য অট্টালিকা ছিল, সুন্দর বিছনা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, এই যে সোফা তৈরি করেছেন অনেক চমৎকার। একটা মরা মানুষকে যদি সোফার মধ্যে বসানো যায়, এই সোফা কি নাপাক হবে এমন সম্ভাবনা আছে নাকি? কথা কন আমার ভাইরা। এই সোফা নাপাক হবে না। এই বিছনার মধ্যে শুয়াই দেন, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, আপনি ওই বিছনার মধ্যে শোয়াতে কেন ভয় পান? ভয় পাই কিনা কথা বলেন? মৃত্যুর সাথে সাথে একটা ভাঙা চৌকির উপরে রাখা হয়, অথবা উঠানে রাখা হয়, মসজিদে রাখা হয়, অথবা বারান্দায় রাখা হয়, যেটাই বলেন না কেন, কথা ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে মৃত্যুর পরে আমাকে আপনাকে অমন রাখবে কিনা? রাখবে? রাখবে। তাহলে একটা প্রাচীর, একটা সোফা, একটা খাট তৈরি করা যাবে? মৃত্যুর পরে যেই খাটে রাখলে, যেই জায়গায় শুলে বসলে আপনি নিরাপদে থাকতে পারবেন, এমন একটি জায়গা তৈরি করে যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা কি লাভ না লস? কথা বলেন আমার ভাইয়েরা। এই মানুষটা, যেই মানুষটি আসে তখনই বলে এই লাশটি দাফন হবে কখন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মনে করলাম মৃত্যুবরণ করলাম, আমরা বেঁচে গেলাম, মরলাম বেঁচে গেলাম, মরছেন বাঁচেন না, মরার সাথে সাথে এমন একটি বিপদগামী, এমন একটা বিপদ পথ অতিক্রম করলেন যেটা দুনিয়ায় থাকতে কোনোদিন কল্পনা করেন নাই। মৃত্যুর সাথে সাথে আপনাকে যখন কবরমুখী যখন নিয়ে গেলেন, কবরে যখন রাখলেন, রাখার পর একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি তারপর বলেন? এই তো পারে, এই দোয়াটা পড়ে আপনি শোয়াই দিলেন। কথাটা ঠিক আছে নাকি বলেন? এই দোয়াটার অর্থ হলো আল্লাহ, এই মানুষটা সারা জীবন চলছিল রসুলের তরিকা অনুযায়ী,
রসুলের তরিকার মধ্যে আজান হয়ে গেল নামাজের সময়, চাষটলে বসে আড্ডা দিতে হবে, রেল লাইনের ওখানে গিয়ে গাঁজা টানতে হবে, নামাজের সময় ইচ্ছা মতো ঘোরাফেরা করা লাগবে। এই কথার মধ্যে এইগুলা ছিল নাকি? কথা কন আমার ভাইয়েরা, রাগ করার কোনো সুযোগ নাই। যারা প্যান্ডেলের বাহিরে মনে করছেন নেত্রীর বিরুদ্ধে চলে গেল, নেতার বিরুদ্ধে চলে গেল, আমার বিরুদ্ধে চলে গেল, কানটা খাড়া করে শুনে নেন, মৃত্যুর সাথে সাথে যখন কবরের মধ্যে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই রাসূলুল্লাহ, এই দোয়াটা যখন পড়া হলো, এই দোয়া অনুযায়ী আপনি কতটুকু চলছিলেন? দুনিয়ায় কেউ নাই ধরার জন্য, কেউ দেখার জন্য নাই। এবার কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আসে না নাই? আছে কথা কোন আছে? আমার ভাইয়েরা, সম্ভবত গত বুধবার সাবেক আইন মন্ত্রী, আপনারা ফেসবুকে এখনো তাকিয়ে দেখুন, এই সম্মানিত আইন মন্ত্রী চারতলায় ওঠার সময় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাবে, প্রশাসন নিয়ে যাচ্ছে হাঁটায়, উনি রাগের জেলায় উনি আওয়াজ দিয়ে ভিটকি মেরে কথা বলে বলল, আমাদের সাথে তামাশা করছো কেন? শুনছিলেন নাকি আপনারা? তাহলে তোমার সময় যে মানুষগুলাকে কষ্ট দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, গলার মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে এত কষ্ট দিয়েছিলে, তখন কি তুমি মনে করো নাই? ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা, এ জায়গায় সান্ত্বনা দেওয়ার মানুষ পাওয়া যায়, উপকার করার মানুষ পাওয়া যায়, কিন্তু কবরে যখন রাখা হলো, ওই জায়গায় উপকার করার কোনো মানুষ আছে নাকি? মানুষ ওখানে নাই, কিন্তু মানুষ আছে একই জায়গায়। কোথায় আছে কথা বলে? কোথায় আছে বলে? আমার ভাইয়েরা, একটু জিকির করেন লা ইলাহা। আমরা বলেন কোথায় ছিলাম? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মানুষের স্টেশন পার হতে হবে কয়টা? এই যে কয়টা? 7টা স্টেশন। কয়টা বলেন? আর একবার বলুন। আমি কয়টা বলেছি আপনাদের সামনে? সহজ সরল রাস্তাগুলা পার করে চলে আসছেন কোন জায়গায়? আমার ভাইয়েরা, মুখস্থ আছে তো? প্রথম ছিলাম 2 নাম্বারে। আচ্ছা, রুহু জগতে কোনো ঝামেলা ছিল? মারামারি গ্যাঞ্জাম ছিল? আওয়ামী লীগ বিএনপি ছিল, জামাত ছিল, জাসদ ছিল, কথা বলেন? মোদি হাসিনা ছিল ওই জায়গায়? কোনো ঝামেলা নয়। 2 নাম্বার আসলেন কোথায়? ওখানেও ঝামেলা ছিল নাকি? 3 নাম্বার আসলেন কোন জায়গায়? ঝামেলা আছে না নাই? কি বলেন? ঝামেলা শুরু হয়ে গেল। আমার ভাইয়ের, আবার দেখুন, 4 নাম্বার চলে যাচ্ছি কোথায়? কবর। কথা বলেন? এখানে ঝামেলা আছে না নাই? ওই যে মীমাংসা আগাচ্ছি, মনে আসতো? কোথায় যাব আমরা? মীমাংসা করেই দমলিব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমার ভাইয়েরা, 5 নাম্বার চলে যাব কবরের মধ্যে। এখন যেই মানুষটাকে কবরে নিয়ে গেলেন, ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ইসলাম মানে নাই, এমন মুসলমান আছে না নাই? এ ভাই, এই জালসা এবার হইল। প্রতি বছর আপনারা চান তো? পিছনে ভাইয়েরা বলেন, এই জালসা প্রতি বছরে চান তো? এখন মনে করুন, আজকের আলোচনা শুনে বেনামাজি যে কয়টা আছে, আটি ব্যান্তি বললো যে আগামী বছর চাঁদা দিব। কি কর? আমরাও বললাম মোর জানাজাও করব। ঠিক কিনা? আমরা যদি না যাই হবে? আমার ভাইয়েরা, বেনামাজি ভাইয়েরা ভালো করে শুনে নেন। ইসলাম বিদ্বেষী ভাইয়েরা কানটা সোজা করে মাইকের আওয়াজটা কানের মধ্যে ঢোকান। কবরে যখন রাখা হলো, আর কোন ক্ষমতা আছে নাকি বলেন?
পাওয়ার আছে নাকি বলেন? র্যাব আছে নাকি বলেন? কোন সেনাবাহিনী নাই, স্পেশাল ফোর্স ওখানে আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, রাস্তায় চলার সময় অনেক মানুষের হুন্ডা ধরে আছে না নাই? প্রাইভেট ধরে আছে না নাই? হঠাৎ করে প্রশাসনের ভাই আপনাকে আজ ছাড়তে কোনো রাজি নাই, হঠাৎ করে বললেন ভাই আপনাকে অনেক চিনা চিনা মনে হয়, হাতটা আগাই নেন ভাই আপনি আমার দয়ার ভাই না ভাই, ঠিক আছে ভাই, হাতটা পকেটে যান, হয় কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, এত কঠিন এই সেনাবাহিনী, এত কঠিন প্রশাসন, এত কড়া আইন, এই অবস্থার মধ্যে যদি আপনি টাকার বিনিময় বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? এমন অবস্থায় গাড়িটা ছেড়ে দিল, সব চলে গেল, আর কোনো কিছু নাই। এখন মনে করুন কবরের মধ্যে স্পেশাল বাহিনী আছে না নাই? বাহিনীর নামটা কি? ফেরেশতা বলেন কিরামান কাতিবিন, আপনার সামনে চলে আসবে, আপনার সামনে এসে আপনাকে বাদ তোলা হবে, তুলে বসানো হবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন পরকালীন জীবন, ওই দিনকে আবার তোমার হিসাব দিতে হবে। কিছু কিছু মানুষ বলল কি করলে আছে না? এখনো বলে আছে না? বলে এই মানুষগুলো বলল খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না, তোমার জীবন যাত্রা যতদূর বন্ধ যায় চলতেই থাকো। আছে না নাই? বলে গান যায় টান দেয় আর আকাশের দিক তাকায়, আছে না নাই? বলে মদ খায় টাউরিয়া রাজা, হ্যাঁ আছে না নাই? বলে আমার ভাইয়েরা চিন্তা করো, এই অবস্থার মধ্যে আপনি যখন কবরে রাখা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার মানুষ শোনো, মক্কা লোকেরা শোনো, আরবের লোকেরা শোনো, এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন আছে, ওই জীবনে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তারা বলল কত দেখলাম, স্বয়ং কাবা দখল করে ফেলছি আমরা, ঠিক কিনা কথা কয়? কাবা দখল, আর কিছু মনে করেন না, কি কয় চুপ থাক। আচ্ছা, কাবা দখল করার পরে ইহুদিরা পূজা করা শুরু করলো। ইহুদিরা পূজা করতে করতে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয় না। মনে আছে আপনাদের? আল্লাহ কি করে বলে? ছেড়ে দেয় ভাই, পিছনের ভাই, ছেড়ে দেয়। আপনার বিরুদ্ধে যাবি না, আমি ব্যাক করছি। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। কাবা ঘর যখন দখল করে মূর্তি পূজা শুরু হয়ে গেল, বগলে মূর্তি, কপালে মূর্তি, ঘাড়ে মূর্তি, ঘরে মূর্তি, টেবিলে মূর্তি, সব জায়গায় মূর্তি। হয়েছিল কিনা কথা বলেন? আল্লাহ রসুল কিচ্ছু কয় না, খালি দেখে, একটু জায়গা দাও, আমি একটু নামাজ পড়ি, জায়গা দাও। রসুল এই জায়গায় নামাজ পড়ে, ওরা এই জায়গায় পূজা করে। এমনই তো ক্ষমতা ছিল কার হাতে? আবু জেহেলের হাতে। কথা বলেন, কার হাতে? আবু জেহেল নেতৃত্ব দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ভূমিকায় ছিল। কিন্তু মালিক কে? কে মালিক? আছে না নাই? কই যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা না বললেই নয়। মনে রাখেন, 5 নম্বর জায়গায় আপনারা আছেন। কোথায় আছেন? 5 নম্বর জায়গায় আছেন, একটু মাথায় রাখেন, মনে রাখেন। আমার ভাইয়েরা, যেই মাস চলছে, এই মাসের নাম হলো রজব। কি মাস? কি মাস? রজব মানে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, নিজে 50 ওয়াক্ত নামাজ দিছিল, দয়া করে 5 ওয়াক্ত। এই জন্য মেরাজের দরকার, ঠিক না বলেন? এই জন্য মেরাজের দরকার হয় না।
হয় নাকি? এই জন্য মেরাজের দরকার নেই। মেরাজ কেন হলো? যেমন দেখুন, এই যে জালসা হচ্ছে, এই কোরআনের আলোচনা কিছু মানুষের খুব ভালো লাগছে, কিছু মানুষের এখানে আছে না, নাই কথা বলেন, খালি বিরুদ্ধে। কি ঠিক না বলেন? আচ্ছা, এই মানুষগুলা নিয়ে যদি আপনি বলেন আগামীকাল ফজরের নামাজটা আমরা 6টা 5-এ করতে চাই, মুসল্লি ভাইয়েরা আপনারা কথা বলেন, যারা যারা মুসল্লি আসে 10-এ, ওরা কি 6-5-এর কথা বলবি? কোন? আবার যারা যারা আসে একদম শেষে, তারা কি কথা বলবি? আর যারা নামাজই পড়ে না, তার 6 আর 8 কিছু আছে বলেন? তাহলে এর মধ্যে যখন সালিশ দরবার হবে, মতামত আছে না নাই? ঠিক ঠিক এমন অবস্থায় রসুলকে নিলেন মেরাজে সংবিধান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কথা বলেন, কথা বলেন। সংবিধান দেওয়ার জন্য। এই কোরআন সংবিধান, এই কোরআনের মধ্যে 14টা মূল সংবিধান দিয়েছেন রব্বুল আলামিন। কয়টা? কয়টা? আরেকবার, 14টা সংবিধানের ভিত্তিতে একটি দেশ যখন পরিচালনা হয়, ওই দেশে কোনো সন্ত্রাস থাকে না। ঠিক কিনা কথা কন? একটা সংবিধান আপনাদের নিয়ে আলোচনা করে 5 নম্বরে যাব ইনশাআল্লাহ। তাহলে নবীকে নিয়ে গেলেন কোথায়? কথা বলেন। এই ওয়াজটা আপনারা জানেন, কত বছর ছিল সেখানে? 27 বছর। কত বছর? কিন্তু ফজরের এশার নামাজ পড়ে গেল, আসি আবার ফজরের নামাজ পড়লো, আবার 27 বছর চলে গেল। কেমন কথা? কি গো মুরব্বী বাবাজিরা, কি গো আছে না বলে? হ্যাঁ, কত শুনবো হুজুর রে কথা, আছে না নাই? আমার ভাইয়েরা, 27 বছর লাগলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিলেন ট্রেনিং দেওয়ার জন্য। ট্রেনিং সেন্টার হলো মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ট্রেনিং। কি বলেন? এই ট্রেনিং দরকার ছিল। দুনিয়ার মানুষদের সামনে যদি আলাপ আলোচনা করা হতো, এই মানুষগুলা ফজরের নামাজের সময় নির্দিষ্ট করতে যেমন ঝামেলা ছিল, কিনা ঝামেলা হয়নি? কোন এই ঝামেলার মতো সমস্ত মানুষ বলতো, আল্লাহ তোমার নবীকে নিয়েই তুমি চলো, আমরা পারলাম না, গেলাম না। কিছু লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রসুলকে নিকট থেকে নিকট সপ্তম আসমানে নিয়ে একদম নিকটে বসিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সবগুলা দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, 14টা সংবিধান দিলাম। এই 14টার ভিত্তিতে একটি সমাজ গঠন যদি করা হয়, দেশ গঠন করা হয়, জাতি গঠন করা হয়, ওই জাতির মধ্যে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, বাটপাত থাকবে না, রাহাজানি থাকবে না। এমন সমাজ চান কিনা? চান তো? চান তো? প্রথম নম্বর সংবিধান। দেখেন শান্তি কোথায়? আগেই কোন আলহামদুলিল্লাহ, কত যে শান্তি। প্রথম নম্বর সংবিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও নবী, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করো না। আচ্ছা, আপনারা কি গোলাম? আপনারা গোলাম? জীবন রে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম যদি কোনো মানুষ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তারাই চলে যাবে আগে। এবার কোন গোলাম? কার? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। নামাজ নাই, রোজা নাই, গোলাম। কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা দুনিয়ার মধ্যে চলার সময় আমার আনুগত্য বাদে, আমার হুকুম বাদে, আমার গোলামি বাদে, আমার দাসত্ব বাদে আর কারো গোলামি করো না, দাসত্ব করো না, হুকুম মেনে তোমরা চলো না। হুকুমটা কার? আমার আপনার সৃষ্টিকারী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলো বান্দা। এখন বলুন দেখি, একটা মানুষ আপনাকে বলল এই পূজার ঘরটা তুমি ভেঙে দাও, একটা মানুষ আর একটা মানুষকে হুকুম করলো, আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি ভাঙতে গেলেন, পূজার ঘর আছে না নাই? আমার ভাইরা, বালুচর দখল করো, ঘাট দখল করো, হাট দখল করো, নানান জায়গা দখল করে ছিনতাই করে টাকা লুট করে নাও। কে বললো? আইন দিল কে? মানুষ। কে দিল বলেন? মানুষ। যখন আপনাকে বললো, একটাবার চিন্তা করলেন না আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহ ছাড়া কাউকে মানি না। রুহ জগতে ঝামেলা না থাকার কারণ তারা হুকুম মানত আল্লাহর। মার পেটের মধ্যে ঝামেলা না থাকার কারণ হলো ওই জায়গায় হুকুম মানত আল্লাহর। দুনিয়ায় ঝামেলা হওয়ার কারণ হলো দুনিয়ায় হুকুম মানে না আল্লাহর, দাসত্ব করে না আল্লাহর। ঠিক না আমার ভাইয়েরা? এবার আসুন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গেলেন মেরাজে। মেরাজে নিয়ে ট্রেনিং দিলেন। অনবিক একটা চরিত্রবান মানুষকে গঠন করার জন্য, একটা মানুষের ঈমানকে মজবুত করার জন্য সবচাইতে বড় আগে প্রয়োজন যেই জিনিসটা, তার নাম হলো নামাজ। তার নাম কি? কথা বলেন। যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, ওই নামে গায়বাত ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা কোথায় ছিলাম? কবর জগতে। কোথায় ছিলাম? নাম্বার কত? কথা বলেন। নাম্বার 5। কবরের মধ্যে যখন রাখা হলো, এবার আপনাকে আমাকে তোলা হবে। সত্য কিনা? নবীজি বিশ্বাস করলেন, নবীজি বিশ্বাস করাইতে চাইলেন, মক্কার লোক বিশ্বাস করলো না। এমন লোক আমাদের মাঝে আছে না নাই? আছে না বলেন? আরে সুখ কত কত দেখলাম হুজুরদের তালবাহানা, আছে না নাই? কর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বসে গেলেন, নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি পরিষ্কার করে তাদের বলে দেন। কাদেরকে বলতে হবে বলেন? যারা বিশ্বাস করে না, যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, আল্লাহর বিধান মানে না, ওই শ্রেণীর মুশরিক কাফেরদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, তোমরা চিন্তা করতেছো মৃত্যুর পরে আবার তুলতে পারবে না, আবার উঠবে না।
উঠবে না। তোমরা যখন ছিলে না, না এটাকে সংগ্রহ করলো কে? আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, আকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুনা খালকান জাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেই জায়গা থেকে সৃষ্টি করা হলো, এই মানুষগুলা চিন্তা করে মৃত্যুর পরে কবর নামক কোনো জায়গা নাই, কবর থেকে ওঠানো হবে না, রাও চিন্তা করে তাদেরকে বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তারা যদি মৃত্যুবরণ করার পরে মাটিতে মিশে একাকার হয়ে যায়, আজকে যেই গরুস্থানের নামে জালসা, গরুস্থানের না কথা কন না কেন, এই গরুস্থানে যদি আপনি পুরাতন একটা কবর খুঁজতে যান, মনে করুন আমার দাদা 100 বছর আগে ইন্তেকাল করছে, এখন যদি কবর খোঁড়া যায়, এই কবরের মধ্যে থেকে কোনো কিছু পাওয়া যাবে নাকি? কথা বলেন, পাওয়া যাবে? একটা তো বাঁচলাম, কি গো দাদার কবর যখন পাওয়া গেল না, একটা তো বাঁচলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আরেকটা উদাহরণ আপনারা নেন। এই যে রেল লাইন আপনাদের পাশে, সমস্ত জায়গা কোদাল দিয়ে কোবানোটা সহজ, এই রেল লাইনের মাটি কোবানো সহজ না কঠিন? কি গো, যে ট্রেন যাচ্ছে ঝাঁকিতে ঝাঁকিতে, এই মাটি কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এই মাটির চাইতে আরো যদি শক্ত পাহাড়ে পরিণত হয়ে যায়, লোহা অথবা পাথর যদি হয়ে যায়, যে মানুষটাকে প্রথমবার সৃষ্টি করলাম, ওই মানুষটাকে আবার দ্বিতীয়বার তুলবো আল্লাহর জন্য কঠিন না? কাফেররা বলল, কিছু না হতেও পারে, কিছু হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো কোরআনের কারিমের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী আপনি বলে দেন, মাটিকে সাকির পর সাকি দিয়ে উল্টা পাল্টা করে যা কিছু মাটির মধ্যে লুকিয়ে ছিল, সবগুলো যখন বেরিয়ে আসবে, ওই সময় লুকিয়ে থাকার কিছু থাকবে না। কে বলেছে? এবার বললেন, নবী আর কত শুনলাম, শয়তান এখন খালি না, শয়তান ওই সময় ছিল, ঠিক কিনা কথা বলেন? এই শয়তান এখনকার শয়তান না, এরা আবু জেহেলের শয়তান, ফেরাউনের শয়তান, নমরুদের শয়তান, উতবা হামান ফেরাউনের শয়তান, ঠিক কিনা কথা বলেন? রাগ করছেন আমার ভাইরা? আচ্ছা, কৌশল যত জানেন, আমার আপনার এই কয়টা মানুষের কৌশলের চাইতে আল্লাহর কৌশল কম না বেশি? যারা কথা আস্তে করলেন তারা কি আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী আপনি তাদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যেই পরিকল্পনা করছো, চিন্তা করছো, পাথর হয়েছে, লোহা হয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এই মানুষগুলা আল্লাহ বের করবে কিভাবে, এমন চিন্তা করার কোনো সুযোগ নাই। ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের দরজা খুলে দেওয়া হবে, কবরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, কবরের মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সবগুলা বেরিয়ে আসবে। এবার কাফিররা বলল, কিছু না কিছু লুকিয়ে থাকতেও পারে, অনেক মানুষের তো কবরই হয় না। কি গো, সত্যি না কন? এই যে আপনাদের যে নদী, অনেক লাশ নদী দিয়ে ভেসে যায়, কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন যখন চলে যাবো তো বাঁচবো না, বাঁচার সুযোগ আছে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মৃত্যুর সাথে সাথে কবর হোক আর না হোক, ওইটা একটা কবর জগৎ, কবরের জায়গা, ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, মাটিকে সাকির পর সাকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সব বেরিয়ে আসবে। বিশ্বাস হয়? একটা উদাহরণ দিই আপনাদের। এদেশে সবচাইতে বেশি পাওয়ারফুল
একটি দেশ ছিল জাপান। নাম কি? কথা কর। জাপান। এই জাপানে বিল্ডিং শুরু হলো, এমন বিল্ডিং করলো তারা, পাইলিং করতে করতে এবার দেখি কাল বৈশাখী ঝড় ভাঙে কিভাবে। 2004 সালের টর্নেলের কথা মনে আছে আপনাদের? হয়েছিল না টর্নেল? বলে এমন শক্ত বিল্ডিং ভাঙার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোলে বানালো। এই পিছনে এত ভদ্র ভাষায় গালি দেয় কে গো ভাই? আওয়াজ কত চমৎকার দেখছেন? এই এলাকায় আলোচনা করি, মজা না হলে হবে কোন জায়গায়? কে আমার ভাইরা? তাহলে জাপান বলল এমন মজবুত ভাবে বিল্ডিং তৈরি করো, কোন ঝড় তুফান কাল বৈশাখ কিচ্ছু মানবে না, কিচ্ছু হবে না। আল্লাহ বললেন ঠিক আছে কর। ওই যে আল্লাহ কি করে যেন ছাড় দেয়, আপনারা মনেই রাখেন না তো, এরকম গাল তো আসতেই পারে। আমি কি করবো কর? আমি কি এরকম গাল দিব? ছাড় দেয়। জাপানকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছিল না। আল্লাহ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এমন ভূমিকম্প দিয়ে মাটিতে মিশে দিব, তারা কল্পনা করতে পারবে না। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জাপানে এমন তুফান দিয়ে তছনছ করে দিলেন। ওই আল্লাহ সেনা নাই, সামান্য কবর ভেঙে এবার বলেন আমার আপনার কবর থেকে আমাকে আপনাকে উঠাতে পারবে কিনা? আর একটা দৃষ্টান্ত, এই যে আমার মুরব্বীরা আছে, ভাইরা আছে, যারা অনেক মুরব্বী আছেন, আমার এই বয়সের ছেলে বাদ, এই মুরব্বী দাড়ি সাদা যারা, তারা কম 2 থেকে 2.5 মিনিটের ভূমিকম্প কোনোদিন কি দেখছেন? কথা কন। যারা যারা কন্যা তারা কথা দেখছেন? কয় সেকেন্ড দেখছেন? 7, 10, 5, 3, 30 সেকেন্ড কি দেখছেন? কপালে জুটে নাই 30 সেকেন্ড কপালে কট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা নাও, যে অট্টালিকা তৈরি করেছো তুমি, এত খরচ করে পাইলিং করে যে বিল্ডিং তৈরি করলে তুমি, সামান্য 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প শুরু হয়ে গেলে এবার ঘরে কয় তুই থাক, তোর ঘর তুই থাক, আমরা সব কোথায়? কত নাকি আমরা সব কোথায়? সব রাস্তায়। রাস্তায় আসলেন কেন? ওই ঘরের মালিককে আপনি বানালেন, যে পাইলিং মজবুত করলেন, যে তাহলে আপনার ঘর আপনাকে যদি নিরাপত্তা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকম্প সৃষ্টি করে কবরকে ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির নিচে যা ছিল সব উন্মুক্ত করে দেব। এ কথা কার? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, মাটি যখন উল্টা পাল্টা হয়ে যাবে আর মাটির মধ্যে কোনো কিছু নাই, সবগুলা যখন বেরিয়ে আসবে, এবার কাফেররা বলল কিছু থাকতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে শোনো, আমি রব্বুল আলামিন এমন একটা কায়দা তৈরি করব, এমন একটা ব্যবস্থা তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন একটি একটি করে কাফেরের সমস্ত প্রশ্নের জবাবগুলো আল্লাহ দিয়েছেন। এরপরেও কাফেররা ঈমান আনে নাই। আনছে নাই? আনছে বলে, বাস্তব প্র্যাকটিক্যাল দেখার পরেও ঈমান আনে নাই। আমার ভাইয়েরা, এই মাঠেই কয়েকদিন আগে একটা জানাজা করলাম, ঠিক না? আমি আসছিলাম, ঠিক না বলেন? আমার ভাইয়ের যে ভাই মারা গেল। আচ্ছা, এই মৃত্যুটা আপনারা কারা কারা দেখছেন? একটু হাত তোলেন। কি গো, হাত তোলেন না কেন? ওহো, আবু জেহেলের সময় কি লোক কি এলাকায় ঢুকলো নাকি জানি না। হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যু দেখছেন? দেখছেন তো? আচ্ছা, কত পার্সেন্ট সত্য? 100%। কত পার্সেন্ট? 100। আচ্ছা, 100% সত্য আপনি দেখলেন স্বচক্ষে, আর কিন্তু দেখি নাই। এই কোরআনের যত আয়াত আমরা স্বচক্ষে দেখার মধ্যে কয়টা দেখলাম ভাই? একটা। কয়টা বলেন? আচ্ছা, একটাই আপনি আমল করেন,
আমরা তো সব দেখি নাই, একটা আমল করেন, তাহলে এই মৃত্যু আপনার হবে কি হবে না? হবে কি হবে না বলেন? কাফেররা অনেক পাঁয়তারা করছিল, আমরা অত পাঁয়তারায় যাব না। তাহলে একটা সত্য, আমরা যে মৃত্যুবরণ করলো ওই মানুষটাকে আর কোনোদিন দেখতে পারবো না, এরা সচক্ষে দেখলাম। এবার বলেন ঈমান আনার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? জানাজায় যত মানুষ আসি, নামাজে অত মানুষ কি যায়? যায়। কেন যায় না? তাহলে ঈমান আছে না নাই? আছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেররা শোনো, তার মধ্যে যার ঈমান নাই তারাও পড়ে। আমি আপনাদের অত বড় কিছু করতে চাই না, আপনারা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদার ভালো করে শোনো, যেই মানুষগুলো সচক্ষে দেখার পরেও আমি আল্লাহকে যারা ভুলে যায়, মাটিকে সাকির বর্ষকিতে উল্টা পাল্টা করে এই গরুস্থান থেকে সমস্ত মানুষকে জিন্দা করলাম আমি আল্লাহ। এবার মানুষগুলো তাজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়ানোর পরে এবার বলবে অকালাল ইনসানু মা লাহা। মাটি এবার কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ কোন? মাটি কি করবে? কথা বলে। এই যে যারা বসে আছেন, কোথায় বসে আছেন? কোথায় চলাফেরা করছেন? কোথায়? আবার আল্লাহ বালারে কি দিয়ে আবার রাখলেন কোথায়? আবার যাব কোথায়? সব মাটির মধ্যে দিয়ে। কথা ঠিক কিনা? এই মাটি এবার আমাকে আপনাকে চিনে কিনা? চিনে না? আপনি যে নেতা, আপনি যে বিরুদ্ধে কথা বললেন, আপনি মেম্বার, আপনি ইউপি চেয়ারম্যান, আপনি অমুক তমুক, আপনি চিনে কিনা? কথা বলেন। আর কাউকে চিনবে না। কারণ কি? মাটি হুকুম মানে আল্লাহর। কার হুকুম মানে? মাটি হুকুম মানে আল্লাহর। মানুষগুলা বলে উঠবে অকালাল ইনসানু মা লাহা। হায় রে বোকা পৃথিবী, কোনোদিন কল্পনা করি নাই যেই ভাইটা দাঁড়িয়ে গালি দিল, উনিও কল্পনা করে নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই বোকা পৃথিবী, এই জমিনটা সবগুলা তোমার আমলগুলা রেকর্ড করেছিল। আমি আপনি চলছি, আমি আপনি যা কিছু করছি, সবগুলা মাটি রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিয়ে দিবে। মাটি এবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাটি এবার জবাব দাও, জবাব দাও। মাটি এবার জবাব দিবে। মাটি বলবে বিআন্না রাব্বাকা আলাহা। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যেমন আল্লাহ ইবাদত করতে বলেছিল, আল্লাহর দাসত্ব করতে বলেছিল, আল্লাহর হুকুম মেনে চলতে বলেছিল, আমি মাটি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিল, তোমার উপরে চলার সময় স্তব্ধ হয়ে থাকো। বাংলাদেশের যত প্রশাসন বাংলাদেশের, তার মধ্যে একটা প্রশাসন আছে পানির মধ্যে থাকে, কি সাপ যেন কামড় দেয় না সহজে? কি? ধোড়া সাপ। কোন? কি সাপ? এই ধোড়া সাপ। একই সাপ, গক্ষু সাপ, কুলিম সাপ আর ধোড়া সাপ। আপনি আমি ভয় পাই কাকে? কথা কন না কে? কুলিম সাপকে। ধোড়া সাপ যদি এদিক দিয়ে যায়, ঘেংটি সাপ, ধোড়া সাপ, আমরা ঠিক না কর। আর যদি ফস করে তাহলে কি বিপদ না বলেন? বিপদ। আমি বাস্তব প্র্যাকটিক্যাল দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করছি, কিন্তু হয়তো বা আপনারা আমার কথা ভালো লাগছে নাকি আমি জানি না। আমার ভাইয়েরা, ধোড়া সাপ, তাহলে ধোড়া সাপ আর প্রশাসনদের মধ্যে একটা বাহিনী আছে, তারা একদম ধোড়া সাপের মতো। কোন বাহিনী বলেন? না, ডিএসপি। পোশাক নাই, কিচ্ছু নাই, এর মধ্যে এসে বসে থাকে। ঠিক কিনা? এর মধ্যে বসে থাকে। হঠাৎ ছবির সাথে কাজের মিল আছে কিনা? ঠিক এই তোমার। এবার উনি একা আসলো, উনি ফোন করলো, চলে আয়। কে? ঠিক কিনা? কথা বলেন। উনি আসলো, হ্যান্ড
মেকআপ লাগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি বলবেন ও একসাথে না ক্যারাম খেললাম, চা খেলাম, এই লোকের সাথে একসাথে ছিলাম, কই কিনা কথা বলেন। এই অবস্থায় নীরব স্তব্ধ হলো মাটি। আমি কি বোঝাতে পারলাম? মাটি নীরব। এই মাটি এবার বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমার সাথে, তোমার নিচে, তোমার উপরে, ডানে বামে সামনে যা কিছু করবে আমার গোলাম রেকর্ড করে থাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই মাটি তোর উপরে চলার সময় যা কিছু করেছে সবগুলা কোন রেকর্ড প্রকাশ করে দাও। এখন বলেন সবগুলা যখন প্রকাশ হয়ে গেল, সব যখন প্রকাশ হয়ে গেল, আমি আপনি বাদ পড়লাম নাকি বলেন? আমার আপনারা বললাম হঠাৎ করে রেল লাইনের ওই পার একটি গাছের থেকে যখন আম চুরি করেছিলেন, রেল যখন কেটেছিলেন, সন্ত্রাসী করেছিলেন, মানুষকে ফাঁকি দিয়েছিলেন, মানুষকে ধোঁকা দিয়েছিলেন, এমন লোক আছে না নাই? এই মানুষগুলা বলবে হায়রে আফসোস, আমি তো কল্পনা করি নাই, জানি না এখন পর্যন্ত দোকানে বসে, রাস্তায় বসে, বিভিন্ন জায়গায় বসে যারা চক্র করে, চক্র বোঝেন তো, আর ভিতরে গুসায় ফেটে যায়। আহা সুযোগ পেয়ে না কতই বললো, আমাদের কতই না মার দিয়ে গেল গো। আহা আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করার আগে মাটি আপনার আমলনামাগুলো প্রকাশ করে দিয়ে দিবে। কি পর্যায়ে যাবে? ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট উদাহরণটা নেন। এখন তো সব এলাকার লোকজন সাদালা বাড়ি, টিনের ঘর আছে, দুই একজন এরকম লোক আছেন তো? আছেন? আমি এর মধ্যে আছি একজন। এই টিনের ঘরের ছিদ্র দিয়ে দুপুরবেলা রোদ ঢুকছে ঘরের মধ্যে, এই রোদ ঢুকছে, রোদের দিকে তাকালে লক্ষ লক্ষ বালির কোনা দেখা যায়। দেখছেন নাকি? দেখছেন এরকম ভাই? দেখছেন? আচ্ছা একটাকে আপনি ধরতে পারবেন? ধরছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, এই অনুকূলা পরিবার একটি আমল যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বঞ্চিত করব না, তোমাকে দিয়ে দিব, দান করে দিব। কষ্ট করে তাফসীর মাহফিল করলেন, কষ্ট করে মাহফিলে বসেছিলেন, আমার মায়েরা বোনেরা এত কষ্ট করে যখন আসলেন, এই তাফসীর মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সওয়াব দিয়েছিল, এই সওয়াবটা আপনি দেখতে পাবেন কিনা? পাবেন না বলেন? সব দেখতে পাবেন। আর যদি অপরাধ যদি করে থাকেন সেটাও দেখা যাবে কিনা? ছাড় দেওয়া হবে না। আবার যদি সব করো সেটাও বঞ্চিত করা হবে না। মাটি এবার একটা একটা করে সব আমল নামা বলে দিবে মাটি। আমি আপনি কল্পনা করি নাই, চিন্তা করি নাই, যার পিছনে দৌড়ালেন, যার সাথে গেলেন, যার সাথে এত শক্তি সঞ্চয় করলেন, দুনিয়াতেই থাকতে যদি তারা পলায়, কবরে গেলে আপনাকে খুঁজে বের করবে নাকি? কথা বলেন, কথা বলেন। আশ্চর্যের বিষয় আমার ভাইয়েরা। 6 নম্বর জায়গা হলো, 6 নম্বর জায়গা কবরের মধ্যে যখন আপনি মন কান্নাকিরের হিসাব দিতে পারবেন, আপনাকে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, আমার আপনার রবকে। কথা বলেন আল্লাহ। আরেকবার বলেন আমার আপনার রব আল্লাহ। আপনি মুখস্থ করবেন, কোনোদিন বলতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার আপনার রব আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোকানে যারা বসে বলছে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকাল হলো আবার গির্জা ঘরে, মন্দির ঘরে, যাত্রা প্যান্ডেলে সব জায়গায় বলে আল্লাহ আছে। ঠিক কিনা কথা বলেন? সবাই বললো আল্লাহ আছে, নামাজি বললো আল্লাহ আছে, বেনামাজি বললো আল্লাহ আছে। আল্লাহর
প্রেমিকরা বলল আল্লাহ আছে, মুনাফিক বলল আল্লাহ আছে, কাফেররা বলল আল্লাহ আছে, সবাই বলল আল্লাহ আছে। পার্থক্য এবার আছে না নাই? আছে না বলেন? আমার ভাইরা, পার্থক্য হলো সকালবেলা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করলেন, এবার কন ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, এ কষ্ট না শান্তি? এ ভাই কথা কর না কেন? ফজরের পানি, ফজরের নামাজের সময় এই ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, একটুকে হাত তুলতে ভুলবো না? থাক, আমি যখন যাই না, কে হাত তুলতে বললে তো অপমান বোধ করবেন, আমি হাত তুলতে বললাম না। আমার ভাইয়েরা, আপনার রব আল্লাহ, এই জিনিসটা আপনি ভালো করে মাথায় শুনে নেন। চাষটলে বললেন, দোকানে বললেন, রাস্তায় বললেন, মন্দিরে বললেন, গির্জায় বললেন, সব জায়গায় বললেন, কিন্তু আল্লাহর স্পেশাল একটি নাম আছে না নাই? সে নামটা হলো আমার রব্বুকা। তোমার রবকে, এই রবকে এটা বলতে যদি হয়, ফজরের আজান যখন হয়ে গেল, আপনি এবার মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত চাপেতে ফেললেন। গোলামের কাজ কি? কি গো? হায় আল্লাহ রে, গোলামের কাজ কি? গোলামের কাজ কি? হুকুম মেনে চলা, হুকুম। আর মনিবের কাজ হলো হুকুম দেওয়া। বুঝেও না? এই ভাই, বাদাম খাওয়া বাদ দিয়ে একটু তাকান না। আর বেশি সময় থাকতে যাচ্ছি না, আমি বক্তা চলে আসছি, আমি মেলা কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয়। তাহলে গোলামের কাজ কি বলেন? গোলামের কাজ হলো হুকুম মানা। রব শুধুমাত্র মা রব্বুকা জবাব দিতে পারবে যিনি হলো গোলাম। আর যিনি গোলামি করে না, ওই মানুষটা রব্বি আল্লাহ বলতে পারবে না। ফজরের আজান হয়ে গেল, মসজিদে চলে যান, নামাজে দাঁড়িয়ে যান। এবার আল্লাহু আকবার বলে কান বেঁধে ফেলে দেন। আমার মায়েরা, বোনেরা, মসজিদে যাওয়া লাগবে না। আজান হয়ে গেলে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যান। আবার ওরা সুযোগ পাওয়া যাবে, কয় যে খালি আমারই কথা তো বললো না। কে? আমার ভাইয়েরা, ফজরের নামাজের সময় থেকে শুরু হলো। এবার আপনি আল্লাহু আকবার বললেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সব জায়গায় গিয়ে তাসবিহ করলেন। কার? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ। কত লালি আছেন না, নামাজ নাই, কিছু নাই, কয় রব্বি আল্লাহ, অত লালি আছেন না। কি কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফজরের নামাজ শুরু হলো, গোলামের গোলামি কার্যক্রম শুরু করে দিয়ে দিল। এবার জোহরের নামাজ। আপনার সারা সময় কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, চাকরিতে চলে যান, দোকানে চলে যান, ব্যবসায় চলে যান, সব জায়গায় চলে যান। এবার কার্যক্রম যখন শুরু হয়ে গেল, মসজিদে মজ্জেম আজান দিয়ে বল আল্লাহু আকবার। আপনি ডাকে সাড়া দেন, ডাকে সাড়া দিয়ে চলে যান। যাওয়ার পরে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি শত কাজের মধ্যে আল্লাহ তোমাকে আমি ভুলে যাই না। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, যে মানুষটি হলো গোলামের পরিচয় দিতে পারলো, গোলামের পরিচয় দিতে পারলো, গোলামের পরিচয় দিতে পারলো, আর সেজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটাকে ফাঁকা করে দিয়েছে। দেখেন, কপালে হাত দেন, কোনো পশম পাবেন? চুল পাবেন? আছে পশম, চুল আছে? বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপালটা নির্দিষ্ট করে দিলাম, গোলাম আমি আল্লাহ ব্যতীত কপাল কারো সামনে মাথা নত করবে না। বোঝাতে পারলাম মীমাংসার দিন কেন প্রয়োজন? মীমাংসার দিন কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যখন তুমি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে স্বীকৃতি প্রদান করে নাকার কপাল এক জায়গায় করে বললে যে আল্লাহ আমি নাই পথে চলতে পারে না, ঠিক কিনা কথা বলেন? কে বললেন?
অথচ কোন কোন মানুষ এমন কথা বলেছিলেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা বারও কয় না, কয় যে আমাদের নেত্রী তাহাজ্জুদ কোনদিন বাদ দেয় না। আছে না নাই কর? হ্যাঁ, আজকে তাহাজ্জুদ কই গেল? কো বলে আমার ভাইরা, আল্লাহর কথা যদি সত্য হয় ওই শয়তানের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? কার কথা সত্য? কথা বলেন আল্লাহ। কার কথা? আর একবার আওয়াজ দিয়ে বলেন। এ ভাই, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে এক চলে যাচ্ছি না, একটু কথা কর। আমাদের আছে আল্লাহ, আমাদের কি আছে? আল্লাহ। আমাদের কি আছে? আল্লাহ। কত চমৎকার না, ঠিক না? আল্লাহকে ডাকলে রাগ করেন? আল্লাহকে ডাকলে কষ্ট হয়, খারাপ লাগে? বলে কোনো খারাপ লাগে? খারাপ লাগে তারা যারা গোলামি আল্লাহ বাদে মানুষের গোলামি করে তাদের, ঠিক না? আমার ভাইয়েরা চিন্তা করুন, কবরে আপনাকে বলা হলো তোর রবকে বল, এবার আপনি বলেন রব্বি আল্লাহ। আর মনে নাই আমি কি যখন কবরে চলে গেলাম, আপনাকে যখন কবরে রাখা হবে এই কোরআনটা আপনি মেনে চলেছিলেন, রবের গোলামি করেছেন, রবের দাসত্ব করেছেন, এবার কোরআনটা মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়বে সুবহানাল্লাহ। কোরআন কি করবে? আপনাকে সুপারিশ করার জন্য যাবে, উকালতি উকালতি উকালতি। এবার গিয়ে বলবে ফেরেশতা থামো, নামাজটায় দাঁড়িয়ে পড়বে, এই আলোচনা দাঁড়িয়ে পড়বে, যত আমল করেছেন সব আমলগুলো কবরে চলে যাবে। বাসার জায়গা আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার আমল দাঁড়িয়ে যাবে। বান্দা থামো থামো, ওই ফেরেশতা থামো থামো, জবাব দিতে হয়, আমরা জবাব দিয়ে দিব। এমন জীবন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নাম্বার প্রশ্ন হলো আমার নবী উকা কোন নেতা কোন স্মরণ করে চলেছে বলো? এমন নেতা আছে যে নেতা জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু জানাজায় গেলে খালি খালি টুপি মাথায় দিয়ে ঘুরে, আসে না নাই? কথা কর, আমি কি আপনার বিরুদ্ধে করলাম? এমন নেতার পিছনে যান কেন? যেই নেতা আপনার বাবা মারা গেলে ওযু করতে জানে না, বেনামাজি অবস্থায় জানাজায় কথা বলে, বক্তৃতা দেয়, এমন নেতার পিছনে যান কেন? ঠিক কিনা কথা বলেন? ভালো ভালো মানুষগুলা কি দেখতে পান না? সুন্দর মানুষগুলার চোখে কি আপনার বাঁধে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা নির্বাচন করো। নেতা আমার আপনার নেতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার এমন একটা নেতা, এমন একটা শ্রেষ্ঠ মহামানব, যেই মানুষের চরিত্রের দিক তাকালে মানুষের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নেতার নাম কি? কথা বলেন। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার অনুসরণ করতে রাজি আছেন তো? আছেন তো? ওই নেতার অনুসরণ যদি করেন, ওই নেতার পথ যদি আপনি বেছে নেন, ওই নেতার যদি আপনি গ্রহণ করেন, কবরের মধ্যে যখন বলা হবে আমার দিনুকা আমার নাবিয়ুকা, আপনার নেতা আপনার সুপারিশ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন নেতা আমার আপনার পৃথিবীতে যখন আসলো, স্বেচ্ছারত অবস্থায় পড়ে বলল ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলা আসমানের দিক তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সব মানুষগুলা এমন কথা যখন বলবে, আমার আপনার নবী
আমার আপনার নেতা, আমার আপনার শ্রেষ্ঠ নেতা, নেতা সেজ্জায় পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন হাবিব আজকে মাথা নত করার দরকার নাই, আজকে কানার দরকার নাই, কান্নাকাটির দরকার নাই। আপনি সেজ্জায় পড়ে না থেকে আপনি মাথা তুলে বলেন আপনার দাবি কি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নয় বলবে ইয়া রাব্বুল আলামিন আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতগুলা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এমন নেতাকে ভালো লাগে না ভাই? আমার ভাইরা, আমার ভাইরা চিন্তা করুন, আজকে যে কবরস্থানের জন্য আমরা যে এত কষ্ট করে আয়োজনটা করেছি, আমাদের একটা ঠিক আছে না নাই? বুঝতে পারছি, বুঝেছি। আমার ভাইরা বললামই তো আপনি বুঝতে পারছেন। আমার ভাইরা চিন্তা করুন, আমি আপনি যখন এই অবস্থায় তিনটা জিনিস চিনলাম কবরের মধ্যে গিয়ে, কয়টা কথা কন? একটা হলো মান রব্বুকা, আট হলো মান দীনুকা, আর একটা হলো আমার নবিয়ুকা। তিনটা সমন্বয় জীবন যদি গঠন করে গোলাম হতে চান তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া যাবে কিনা? যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি লম্বা সময় আপনাদের কষ্ট দিয়ে ফেললাম। এই যে পাশে যে গুরুস্থান উন্নয়ন কল্পে আজকের এই জালসা, আজকের প্রধান বক্তা তিনি চলে আসছেন, অলরেডি এখনই চলে আসবেন। উনি যথেষ্ট চমৎকার আলোচনা আপনাদের সামনে করবেন। আমি আপনাদের যদি 5টা মিনিট একটু কথা বলি, শুনবেন তো? কারা কারা রাজি না একটু বলেন তো? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই যুব সমাজ যেই চমৎকার একটি জান্নাতের পরিবেশ করছে, এতে আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, দীর্ঘ সময় বাংলাদেশের মধ্যে এত আন্দোলন হলো, এত ষড়যন্ত্র হলো, এত মিছিল হলো, এত জীবন গেল, এত রক্ত গেল, কিন্তু সব যাওয়ার পরেও পরিবর্তন কি আসছিল? কথা কন, আসে নাই। যখন যুবকরা লাগলো, যুবকদের বিনিময় এই দেশকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কত বছর পরে এই মাহফিল হচ্ছে আপনাদের মনে আছে? 15-20 বছর পরে, মিনিমাম 15 বছর পরে মাহফিল হচ্ছে। কত? 18 সালে লাস্ট হয়েছে, 18 সালে। তার এই লম্বা সময় হলো না। যেই শুভ সমাজ আপনাদের এত সুন্দর আয়োজন করলো, এই আয়োজন কি প্রত্যেক বছরে হোক আপনারা চান?